শ্রীধর ম্যাথস আইকিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রেলওয়ে তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর নিয়ে এসছে। রেলওয়ে তাদের রিভাইজড এক্সাম ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, যেখানে এএলপি, আরপিএফ, এসআই, টেকনিশিয়ান আর জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম ডেট তারা বলে দিয়েছে সিবিটি ওয়ানের। এর আগে রেলওয়ে একটা এক্সাম ডেট দিয়েছিল, যেখানে তারা কোন পরীক্ষা কোন সময় নোটিফিকেশান বেরোবে এবং কোন পরীক্ষা কোন সময় শেষ করবে সেটা দিয়েছিল, কিন্তু সেটা তারা ফলো করতে পারেনি। কিন্তু এখন দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এএলপি, আরপিএফ, এসআই, টেকনিশিয়ান, জেই সবার কি দিয়ে দিয়েছে, এক্সাম ডেট দিয়ে দিয়েছে। এই এক্সাম ডেটগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোন পরীক্ষা কবে হবে, আর শেষে তোমাদের জানাবো যে এনটিপিসির পরীক্ষা কবে হতে পারে। তো দেখো, সেন 1 2024 এএলপি এর পরীক্ষাটা কবে হবে, সিবিটি ওয়ানটা 25 নভেম্বর 2024 থেকে 29 নভেম্বর 2024 অবধি হবে। দেখো, 5 দিনে মোটামুটি 20 lakhs ফর্ম ফিল আপ হয়েছে, সেই পরীক্ষাটা 5 দিনে হয়ে যাবে। তো বেশিরভাগই যারা আছো তাদের এএলপি পরীক্ষা দেবে, তাদের বেশিরভাগ চান্স কলকাতার বাইরে সিট পড়ার। এটা নিয়ে তোমরা একটু চিন্তাভাবনা করবে। দেখো, 5 দিনে পরীক্ষা, 20 লাখ ফর্ম ফিল আপ আছে, তো মোটামুটি বেশিরভাগ চান্সই যে কলকাতার বাইরে সিট পড়ার। দেখো, আরপিএফ যেটা হচ্ছে এসআই, আরপিএফ এর দুটো নোটিফিকেশান আছে, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে কনস্টেবল। তা এসআই পরীক্ষাটা কবে হবে, 2রা ডিসেম্বর 2024 থেকে 5ই ডিসেম্বর 2024 অবধি হবে। খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো তোমাদের রেলওয়ে নেবে, খুব ফাস্ট নেবে। টেকনিশিয়ান, যেটা বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, যারা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করোনি তারা এই ফর্ম ফিল আপটা করো, এখনও করা যাচ্ছে ফর্ম ফিল আপ। যাদের এইচএসে ফিজিক্স অথবা ম্যাথ আছে তারা টেকনিশিয়ানের ফর্ম ফিল আপটা করতে পারবে, বা যাদের কি আছে আইটিআই আছে বা বিটেক আছে তারা তো টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারবে। টেকনিশিয়ানের পরীক্ষা কবে হবে, 16ই ডিসেম্বর 2024 থেকে 26শে ডিসেম্বর 2024 অবধি হবে। আর যেই যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর সিবিটি ওয়ান কবে হবে, 6 ডিসেম্বর 2024 থেকে 13 ডিসেম্বর 2024 অবধি হবে। এই ডেটগুলো আপাতত রেলওয়ে এখনও পর্যন্ত ফোকাস করেছে, কিন্তু তলায় একটা জিনিস কি লিখে দিয়েছে যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি লিখেছে, ডেটস ফর আদার সেন্স উইল বি অ্যানাউন্স ইন ডিউ কোর্স। আদার সেন্স মানে কি, যেটা এনটিপিসি তোমাদের আছে 5/2024, আর হচ্ছে এনটিপিসি যেটা আছে 6/2024 সেন্স যাদের, সেইগুলোরও কিন্তু ডেট রেলওয়ে খুব তাড়াতাড়ি দেবে। তো দেখো, এখানে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা দিয়েছে, তারপরই তোমরা ধরে রাখতে পারো মোটামুটি জানুয়ারির শেষ, এন্ড জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু এনটিপিসির যে পরীক্ষাগুলো সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। এনটিপিসির যে পরীক্ষাগুলো মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারো, এই এনটিপিসির পরীক্ষা অবশ্যই তোমাদের হবে। আর কি লিখেছে, বলছে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর SC/ST ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ 10 days prior to the exam date for respective সেন্স on the official websites of all RRB। মানে যতগুলো আরআরবি আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে 10 দিন আগে, মানে যেদিন পরীক্ষা হবে তার থেকে 10 দিন আগে, তা তোমাদের যে সিটি ইন্টিমেশন যেটা হয়, মানে কোন সিটিতে তোমাদের পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে সেটা দিয়ে দেবে। আর SC/STরা কী করতে পারবে, তাদের যে বাইরে পরীক্ষা পড়লে তারা যে ট্রাভেল পাসটা পায় সেটা ডাউনলোড করতে পারবে। আর পরীক্ষার 4 দিন আগে কী দিয়ে দেবে, তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা হাতে পেয়ে যাবে, কল লেটার্স। তো এইগুলোই লিখেছে। আর আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা বলে দিয়েছে, ক্যান্ডিডেটসদের কিন্তু পরীক্ষা হলে অবশ্যই কী নিয়ে যেতে হবে, আধার কার্ড কিন্তু নিয়ে যেতেই হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা এই আধার কার্ডটা না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারে কিন্তু সমস্যা হতে পারে, তাই চেষ্টা করবে যাতে অরিজিনাল আধার কার্ডটা সঙ্গে নিয়ে যাওয়ার। তো এই আর একটা যেটা দেখো, আমি তো এই চ্যানেলে রেলওয়ের যে পিওয়াইকিউ সিরিজ আরম্ভ করেছি, যেখানে আমি আপাতত 2টো ক্লাস হয়েছে, পরপর তোমাদের যে পিওয়াইকিউ যে সিরিজ আছে, যেমন নাম্বার সিস্টেম এখন চলছে, তারপর রিমাইন্ডার দেবো, তারপর হচ্ছে প্রফিট লস পার্সেন্টেজ,
তারপর যে ট্রাইগোনোমেট্রি, অ্যালজেব্রা, যে কোশ্চেনগুলো পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি সবই আমি পরপর কিন্তু এই ক্লাসগুলো এই চ্যানেলে দিয়ে দেবো। সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে, দেখে যাবে। তোমাদের কিন্তু পরীক্ষাতে এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হয়। আর রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট বা স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, সিলোজিজম, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। এগুলো কিন্তু রেলওয়েতে বেশি বেশি আসে এই কোশ্চেনগুলো। আর রেলের জন্য যেটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট জিকের ক্ষেত্রে সেটা হচ্ছে সায়েন্স। এলপিতে তো এমনি সায়েন্স থাকে, আর বাকি যেগুলো আছে আরপিএফ বা টেকনিশিয়ান বা এনটিপিসিতে কিন্তু সায়েন্সের গুরুত্ব কিন্তু রেলওয়ে কিন্তু খুব বেশি পরিমাণে দেয়। তাই তোমরা চেষ্টা করো, যারা বিশেষত আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তারা সায়েন্সের ক্লাসগুলোকে ভালো করে করার। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড বাই।